আমি সাভার পৌরসভা ছাত্র দলের সভাপতি পদে পারছি। তো বিগত কিছুদিন ধরে আমরা একটা ঘাট পরিচালনা করে আমার বাবা যার নাম কামরুল ইসলাম। আমার বাবা ঢাকা জেলা যুবদল নেতা। তো আমরা কিছুদিন ধরেই আমাদের ঘাটটা হলো মিলন ঘাট, এই যে কাতলাপুর, এটা হলো ফুটনগর আর আমাদের কাতলাপুর সাভারের একটা যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। তো কিছুদিন ধরেই ফুটনগরের সিংহের থানার কিছু সন্ত্রাসী বাহিনী, শামীমের লোকজন, অন্তর, তারপরে হলো এই যে আমি হৃদয়, তারপরে ওই যে মোশারফ, আরো কিছু কিছু লোক, আমি সবার নামটা আসলে জানি না, ওদের লোকজন চিনি না। তো বিগত কিছুদিন ধরে ওরা আমাদের কাছে মাসখানেক ধরে চাঁদা যাচ্ছে, ঈদের বকশিস যাচ্ছে, এটা যাচ্ছে 5 লক্ষ টাকা তারা আমার কাছে চাঁদা দাবি করতেছে। তো আমার বাবা ইত্তেকাফে বসছিল রোজার সময়, আমার আব্বা বলছিল যে তোমাদের পাঞ্জাবির আমি যা লাগে এগুলো আমি কিনে দিব উপহার হিসাবে, টাকা পয়সা আমি দিতে পারবো না। তো আজকে হঠাৎ করে আমি দুপুরবেলা যখন আমি বিকাল 5টা 5:30টার সময় আমি যখন আমার ঘাটের ওইখানে আমি যাই, হঠাৎ করে কেউ ছিল না, তখন ওইখানে আমি একাই ছিলাম। আমার মাঝিরা ছিল, আমার কর্মচারী যারা আছে তারা ছিল। হঠাৎ করে 50 থেকে 60 জন নৌকায় করে অস্ত্র নিয়ে, ভিডিও ফুটেজ আমি আপনাদের কাছে ইতিমধ্যে দিয়েছি, অস্ত্র সহ অন্তর নামে যে ছেলেটা ছিল ও 3 রাউন্ড গুলি করেছে। তো গুলি করার সাথে সাথে আমি প্রথমে দৌড় দিয়েছিলাম, আতঙ্কিত হয়ে আমি দৌড় দিয়েছি। পরে যখন আমি দেখছি যে আমার নৌকা টোকা সব তারা খুলে নিয়ে যাচ্ছে, তখন আমি ওইখান থেকে ঘুরে আমি নিচে যাই। ওই নিচে যাওয়ার সময় তারা আমার উপরে আতঙ্কিত হামলা করে এবং আমাকে ওইখানে অনেক করে আমার লোকজনকে অনেক মারধর করার পরে ওইখান থেকে আমার নৌকা যেগুলো ছিল এগুলো তারা নিয়ে গেছে। আমার আব্বা কামরুল ইসলাম, মিলন ঘাটের ইজারাদার। আমার 2টা নৌকা তারা নিয়ে গেছে, আর একটা ছিল, আমি তখন আতঙ্কিত বলছিলাম 3টাই, কিন্তু ওনারা আমার 2টা নৌকা নিয়ে গেছে। আর একটা তখন ছিল আমার নাম মোহাম্মদ হেদায়েতুল্লাহ। জি, আমরা মামলার প্রস্তুতি চলছে।